এরপরে মনে হয় এখান থেকে পুরো টাইগার রিজার্ভ শুরু হয়ে যাবে। বাবা হাই করো একটু। হ্যাঁ, হর হর মহাদেব। আমরা এখন আছি হায়দ্রাবাদে। আজকে আমরা এই হায়দ্রাবাদ থেকে একটা গাড়ি বুক করেছি। গাড়ি বুক করে গাড়িতে করে যাব হচ্ছে শ্রীশৈলম মল্লিকার্জুন ধাম, যেখানে বাবার 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ আছে। তো আমরা এই সুইফট গাড়িটা ভাড়া করেছি, এই যে পিছনে কোতো পায়ে সবাই মিলে এখন যাব শ্রীশৈলম ধামে। তো জানি না সঠিক কখন দর্শন করতে পারবো, কালকে আবার আমাদের ট্রেন আছে, একটু রিস্ক হয়ে যাচ্ছে, তাও আমরা ওইভাবে যাচ্ছি, কারণ এই সুযোগ হয়তো বারবার পাবো না। তো যাই হোক, আমরা এখন বেরালাম রাস্তায়। চলো যা যা দেখতে পাবো সব তোমাদেরকে দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুকে হলে ফলো করো, শেয়ার করো। গাড়ি ভাড়া আমাদের পড়লো 9,500 টাকা আপ অ্যান্ড ডাউন। মানে আজকে যাব এখান থেকে প্রায় 300-350 কিলোমিটার, 250 থেকে 320 এরকমই কিছু একটা হবে, কিন্তু টোটাল টাইম বলে দেবো। তো আজকে গিয়ে রাত্রে থেকে কালকে সকালে দর্শন করে আবার আমাদেরকে স্টেশনে ছেড়ে দেবে। টোটাল ভাড়া হচ্ছে 9,500 সুইফট গাড়ি। হায়দ্রাবাদ থেকে শ্রীশৈলম যাওয়ার যে মেন রাস্তাটা, সেই রাস্তা থেকে আমরা এখন ভিতরে মানে পকেট রোডের রাস্তা ঢুকে গেছি। হাইওয়ে থেকে ঢুকে এখন অন্য রাস্তা ধরে নিয়েছি। হায়দ্রাবাদ থেকে শ্রীশৈলমের দূরত্ব হচ্ছে 225 কিলোমিটার। এখান থেকে আর 190 কিলোমিটার মতন বাকি আছে। চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। আমি আছি এখন ডিন্ডি ড্যামের উপরে। এই যে এই সাইডে আমার ড্যাম, এটা হচ্ছে শ্রীশৈলম থেকে 100 কিলোমিটার পিছনে। তো এই ডিন্ডি ড্যামের কাছে একটু দাঁড়িয়েছিলাম বাজারে, একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম, এটা রেডবুল খেলাম, একটু বিস্কুট চকলেট কিছু নিলাম। এই যে পিছনে এরা শুরু করে দিয়েছে। এখান থেকে এখন 100 কিলোমিটার শ্রীশৈলম। এরপরে হচ্ছে টাইগার রিজার্ভ এরিয়া পড়ে যাবে, যেখানে হয়তো সন্ধ্যার পরে গাড়ি অ্যালাউ করে না, যেতে দেয় না। তো আমরা এখন ওইভাবে যাচ্ছি, দেখি কটার সময় পৌঁছাই। এখন ঘড়িতে বাজে 3:30। এখান থেকে আরও 100 কিলোমিটার রাস্তা শ্রীশৈলমের বেরিয়ে। শ্রীশৈলম থেকে 100 কিলোমিটার দূরে ডিন্ডি বাজারে আছি। এখানে একটু দাঁড়ালাম এটিএমে টাকা তুলবো বলে। এরপরে মনে হয় এখান থেকে পুরো টাইগার রিজার্ভ শুরু হয়ে যাচ্ছে, ফরেস্টের সামনেই আছে, আর পুরো পাহাড়ি এলাকা। দেখি কেমন লাগে রাস্তা অনুভব। হর হর মহাদেব। তো বাবা হাই করো একটু। হ্যাঁ, এখন আমি শ্রীশৈলম থেকে 80 কিলোমিটার দূরে আছি। ডিন্ডি ড্যাম পার হয়ে গেছি অনেকক্ষণ আগে। যাই হোক, তো এখান থেকে পুরোটাই পাহাড় শুরু হলো, সম্পূর্ণ পাহাড়ের উপরের এই রাস্তা এখন নাকি পুরোটাই। এখন আছি শ্রীশৈলম থেকে 75 কিলোমিটার দূরে, যেখান থেকে টাইগার রিজার্ভ এরিয়া শুরু হয়ে যাচ্ছে। আম্রপরি টাইগার রিজার্ভ বা নাগার্জুন টাইগার রিজার্ভ। ফরেস্টের এন্ট্রিটা আগে 6টার সময় বন্ধ হতো, এখন রাত্রি 9টা পর্যন্ত সময় আছে। এই সন্ধ্যা মানে রাত্রি 9টার পরে এখান থেকে এন্ট্রিটা বন্ধ হয়ে যাবে। 9টার আগেই ঢুকতে হবে, আর 9টার আগে ওখান থেকে বেরোতে হবে, নাহলে রাত্রে ওই পারে থাকতে হবে। পৌঁছে গেছি আমরাবাদ টাইগার রিজার্ভের সামনে, যেখান থেকে পুরোটা টাইগার রিজার্ভ শুরু হয়ে যাচ্ছে। তো এখান থেকে আর কি গেটের কাছে চেক করা হয়, প্লাস্টিকের বোতল টোতল থাকলে সব বাইরে ফেলে দিতে হবে, ভিতরে নিয়ে যাওয়া অ্যালাউ নয়। আর এই পুরো ফরেস্ট এরিয়াটায় যে কোনো সময় জীবজন্তু বেরিয়ে আসতে পারে, তাই রাত্রি 9টা পর্যন্ত এখন টাইম, আগে সন্ধ্যা 6টা পর্যন্ত ছিল।
এখন রাত্রি 9টা পর্যন্ত করেছে। 9টার পরে কেউ এটা পার করে ভিতরে যেতে পারবে না শ্রীসাইলামের দিকে, আর কেউ শ্রীসাইলাম থেকে রাত্রি 9টার পরে আর কেউ আসতেও পারবে না। যা হবে শ্রীসাইলাম থেকে এখন 25 কিলোমিটার দূরে আছি আমরা। আর এখানে টাইগার রিজার্ভ এরিয়াটা শেষ হলো, এরপর আবার লোকালিটি যেমন নর্মাল, যদিও পাহাড়ি এলাকা, তো সেরকমই চলছে। আমি আছি এখন শ্রীসাইলামের রাস্তাতে কৃষ্ণা নদীর ড্যাম। এই যে এই হলো ড্যাম, এই হচ্ছে নদী আসছে। আর আমার পিছনে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজ ধরে আমরা ওই পারে শ্রীসাইলাম যাব। ওই পারটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর ওই পারটা হচ্ছে তেলেঙ্গানা, মানে তেলেঙ্গানায় এখন আছি। আর 1 মিনিটের মধ্যে আমরা অন্ধ্রপ্রদেশে পৌঁছে যাব। তো চলো, এখন বাজে 5টা, এখান থেকে আর মাত্র 20 কিলোমিটার রাস্তা। শ্রীসাইলাম জায়গাটায় এখন আছি ঠিক ওই ড্যামের পাশেই, কৃষ্ণা নদীর ধারে। এটা হচ্ছে পাতাল গঙ্গা, এখানটাতে বোট রাইডও করা হয়, আর ওই গোল গোল বোটের মধ্যে ঘোরানো হয়। অবশ্য আমাদের কাছে সময় নাই, তার জন্য আমরা এগুলো কিছু করতে পারলাম না। এখন সোজা মন্দিরের দিকে যাব। মন্দিরে গিয়ে দেখবো দর্শন করা যায় কিনা রাত্রে, নালে কালকে ভোরে। আবার আমাদের ট্রেন আছে 3টার সময়, 3টার মধ্যে চারলাপল্লী স্টেশন যেতে হবে আমাদেরকে। পার করে অন্ধ্রপ্রদেশে ঢুকতেই এই জায়গাটা নাম হচ্ছে নাগার্জুন টাইগার রিজার্ভ এরিয়া পড়ে গেল, শুরু হয়ে গেল আর কি। এখান থেকে শ্রীসাইলাম আর 17-18 কিলোমিটার রাস্তা। এখন আমি শ্রীসাইলাম থেকে 8 কিলোমিটার দূরে আছি। শ্রীসাইলামের কাছে আর কি চলে এসেছি। এখান থেকে মন্দির বেশি দূর না। তো এখানে একটা হোটেলে আমরা দাঁড়ালাম খেতে। এখানে ড্রাইভারেরও খিদা খুব লেগেছিলো, তো দুপুর থেকে কিছু খাইনি, আমরাও কিছু খাইনি, তার জন্য এখানে দাঁড়ালাম। খাওয়া দাওয়া করে শুনলাম মন্দিরে রাত্রে 9টা পর্যন্ত দর্শন হবে, 6টা থেকে। যদি হয় আমরা রাত্রে দর্শন করার চেষ্টা করব, হয়ে গেলে তো খুবই ভালো, না হলে আবার সকাল। বাবা কি খাচ্ছ? কেন না? এই যে আমরা নিয়ে নিয়েছি খাবার, লাচ্চা পরোটা আর পনির মশলা। দাম মোটামুটি ঠিকই আছে, 200 টাকা পনির বাটার মশলা। আর পরোটা তো এমনি লেখা ছিল 20 টাকা করে, লাচ্চা পরোটা হয়তো বেশি পড়বে। এখন খাওয়া দাওয়া করে মন্দিরের দিকে যাবো। যদি সুযোগ পাই রাত্রে দর্শন করে করবো, নাহলে সকালে সন্ধান করে দর্শন করবো। এখনই শ্রীসাইলাম মন্দির ঢোকার আগে সাক্ষী গণেশ মন্দির পার করলাম। পুরীতে যেমন সাক্ষী গোপাল মন্দির আছে, তেমন এখানে সাক্ষী গণেশ মন্দির আছে। সাক্ষী দিয়ে মানে দর্শন করার পরে এই মন্দিরে দর্শন করতে হয়, মানে সাক্ষী রেখে যেতে হয় যে গণেশ ঠাকুরকে আমরা বাবার দর্শন করেছি। তো সেম এখানেও আমরা দর্শন করব, আগে বাবার দর্শন করে আসি, দিয়ে এই মন্দিরে দর্শন করব। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটাতেই গাড়ি শেষ, এরপরে গাড়ি পার্কিংয়ে চলে গেল। এখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন মন্দিরের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে শুনলাম 9টার সময়, 9টা অবধি খোলা থাকবে মন্দির। তো মন্দিরে যদি খোলা পেয়ে যাই, তাহলে এখন আমরা ওখানে গিয়ে স্নান করব। স্নান করে দর্শন করে আবার রাতে গাড়ি করে যতটা পারো বেরিয়ে যাবো, আগিয়ে থাকবে। এই যে কত পাপা, হ্যালো, এই যে বউ, এই যে ব্যাগে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি আমরা।
জামা প্যান্ট, বাচ্চার খাবার থেকে শুরু করে। এটা থেকে একটু আগিয়ে এসে এই যে আমার পিছনে এটা দেখতে পাচ্ছ, এখানে স্নান করার জায়গা আছে। 30 টাকা করে নেবে স্নান করতে। এখানে স্নান করে ড্রেস চেঞ্জ করে ভাবছি গাড়িটাতে এই ব্যাগটা আবার রেখে দেবো, দিয়ে তারপরে মন্দিরে যাবো। বাবা যাচ্ছে, হর হর মহাদেব। বাবা নমো করো, নমো করো। এখান থেকে বাবার ডলি একটা নিয়ে যাচ্ছে, খুব সুন্দর মন্ত্র পাঠ করতে করতে সবাই নিয়ে যাচ্ছে। দেখতে খুব সুন্দর লাগছে, সবাই মাথা ঠিকই আছে, সত্যি খুব সুন্দর লাগলো। হর হর মহাদেব। আমাদের এখন স্নান হয়ে গেছে, আমরা শ্রীশৈলম মন্দিরে আছি। স্নান হয়ে গেছে, বাবা মল্লিকার্জুন, মা ব্রহ্মরম্বার দর্শন করতে যাচ্ছি। এই যে আমি, ও তো এই যে পায়েল। এখন শুধু লকারে যাব, লকারে গিয়ে জিনিসপত্র রাখবো, রেখে টিকিটটা দেখি, ভিআইপি টিকিট যদি পাই, নাহলে বেশিক্ষণ তো খোলা থাকবে না, নাহলে যে কোনো দেখি যেইভাবে সুবিধা হয় দেখে দর্শন করব। হর হর মহাদেব। এটা হচ্ছে ব্লক রুম, যেখানে তোমরা ফোন আর ব্যাগ আলাদাভাবে রাখতে পারবা। ফোনের জন্য 10 টাকা করে চার্জ নিচ্ছে, আর ব্যাগের জন্য নিচ্ছে 20 টাকা। আর আমার ঠিক এই পিছনটাতে আছে জুতা রাখার জায়গা, যেখানে তোমরা জুতা রাখতে। লকার রুমের ঠিক অপোজিটেই আছে হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে ভিআইপি টিকিট পাওয়া যাচ্ছে 150 টাকা আর 300 টাকা। আমি 300 টাকার টিকিট কেটেছিলাম, যে টিকিট কেটে আমার 7:10-5-এ আমি লাইনে দাঁড়িয়েছিলাম। 7:35-এর মধ্যে আমার দর্শন করে খুব ভালো মতন দর্শন হয়েছে। দর্শন করে আমি বাইরে চলে এসেছি। তো তোমরা আসলে 30 থেকে 35 মিনিট লাগবে, আমার হয়তো কম বেশি কিছু একটা লাগলো এই টাইমের মধ্যে। এবার মন্দিরের পিছনটাতে আমি আমার বউকে আর ছেলেকে বসে আসলাম, যেখানে ফটো তোলা যাবে, ফোন নিয়ে যাওয়া যাবে। তো এখন সেই জায়গাটায় যাবো, গিয়ে একটু ঘুরে টুরে ছবি তুলে বেরিয়ে যাবো। হর হর মহাদেব। যারা যারা আসছো তারা এটুকুটা মাথায় রাখবা যে রাত্রি 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত লাস্ট এই দর্শনটা হয়। আমি আর একটা দর্শন দেখলাম, সেটা হলো ভিআইপি দর্শন, মানে ওটা আলাদা ধরনের অভিষেক করানোর, ওটা অনলাইনে করতে হয় শুনলাম। যেখানে তোমার ভিতরে একদম মন্দিরে গর্ভগৃহে ঢুকিয়ে সেখানটাতে মানে অভিষেক করতে দিবে আর কি। তো ওটা জিজ্ঞেস করলাম, 1500 কি 2000 টাকা পার হেড বললো আগে বলে। ওটা অনলাইনে বুক করে আসতে হবে, নাহলে আমরা এখন হয়তো ওটাও করতাম। তো যাই হোক, হর হর মহাদেব। খুব ভালো করে দর্শন হয়েছে। জয় বাবা মল্লিকার্জুন, জয় মা ব্রহ্মরম্বা দেবী। 30 মিনিটে লাইনে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে 300 টাকার লাইনে টিকিটে দিয়ে আমরা দর্শন করলাম বাবা মল্লিকার্জুনের আর ভিতরে মা ব্রহ্মরম্বা দেবীর। এই ব্রহ্মরম্বা দেবী হচ্ছে সতীপীঠের 51 পীঠের এক পীঠ। এখানে মায়ের গলা পড়েছিল। আর মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গর একটা জ্যোতির্লিঙ্গ। তো একসঙ্গে দুটো দর্শনই এখানে হয়ে যাবে। যারা আসবা একটু জেনে নাও। মন্দির থেকে খুব সুন্দরভাবে, খুব সহজে, খুব একটা ভিড় তো আমি কিছুই দেখতে পেলাম না, ফাঁকা ফাঁকায় খুব ভালো। শ্রাবণ মাসেও আসলে মেন কথা যে শ্রাবণ মাসে বাবার দর্শন করলাম, একটা নতুন জায়গা, 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ, এটাই সব থেকে বড়ো ব্যাপার। অভিষেকটা করতে পারলাম না, নেক্সট টাইম আসবো যখন তখন করব, ইচ্ছা আছে। এই যে এখন চলে এসেছি আমার পিছনে, এখানে লেবু জল বিক্রি করছে, এখানে নাকি খুব ফেমাস। লেবু জলটা একটু খাই, দিয়ে গাড়িতে করে আমরা দেখবো যতদূর যাওয়া যায়। যদি ফরেস্ট পার হতে পারি তাহলে রাত্রে বেরিয়ে যাবো স্টেশনে, আর নাহলে সকালবেলা। ফাইনালি আমাদের
আমাদেরকে এখানে রাত্রে থাকতে হলো শ্রীসাইলামে। রাত্রি যেহেতু 8টা সাড়ে 8টা বেজে গেছিলো, তো বেশি দূর যাওয়া যাবে না, ফরেস্ট বন্ধ হয়ে যাবে যেতে যেতে 9টার দিকে। তো এখানে আমরা অল ইন্ডিয়া ভেলামা অ্যাসোসিয়েশনের রুম নিলাম। আরেক জায়গায় গেছিলাম, সেখানে 2000 টাকা ফাইন বলছিল, ঠিক আছে, মানে চার্জ বলছিল, সরি 2000 টাকা। তো আমরা এখানে আসলাম, এখানটায় এসে খোঁজ করে পেলাম এখানকার ডবল বেডের রুমের ভাড়া হচ্ছে 600 টাকা নর্মাল রুম আর কি, আর এসি রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা, মানে 1200-1500 এরকম থেকে শুরু হচ্ছে। রুম খুব একটা ফাঁকা নয়, শ্রাবণ মাস মোটামুটি লোক ভালোই আছে। তো 600 টাকাতে পেয়ে গেলাম, নিয়ে নিলাম। চলো একটু তোমাদেরকে রুমটাও শেয়ার করে দিই। শ্রীসাইলাম মন্দিরটা একটু আগে এদিকে আছে, আর এই হচ্ছে আমাদের ভবনটা, বিশাল বড়। এদিকে পুরোটা আছে, সামনে আছে, ঠিক আছে। এদিকে অনেক বড় রিসেপশন, প্রচুর গাড়ি ঘোড়া আছে। এই হোটেলে এই যে এটা হচ্ছে ফ্রন্ট গেট, এদিকে অনেকগুলো বিল্ডিং আছে, সব আলাদা আলাদা ব্লক করে রাখা আছে, প্রচুর গাড়ি ঘোড়া। নিচে অনেক পার্কিং, রাত্রেবেলা হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আমাদের গাড়িটাও এখানেই আছে, এইসবের মধ্যেই কোথাও একটা আছে লাগালো। এখানে এখন রুম নিয়েছি, রুমটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। মানে খুব ভালো লাগলো জায়গাটা আমাকে। অন্য জায়গায় এর আগে একটা জায়গায় গেলাম, ওখানে 800 টাকা রুমের চার্জ দেবে, কোনো ফাঁকা লোকজন কেউ নাই, এরকমই বড় বড় বিল্ডিং ছিল, কিন্তু ওই জন্য থাকলাম না। আর এই জায়গাটা প্রচুর লোক আছে, এসি নন এসি সব রকম রুম পেয়ে যাবে। নন এসি ডবল বেডরুম, এই একটা টিভি আছে, টেবিল আছে, এখানে একটা চেয়ার আছে। এই হচ্ছে ডবল বেড, একটু ছোট রুমটা, কিন্তু এক রাত, আমি তো সকাল 6টার মধ্যে বেরিয়ে যাব, তার জন্য বেস্ট আছে। এখানে একটা আয়না আছে, আর এই হচ্ছে ওয়াশরুম, খারাপ না, ভালোই। আচ্ছা, এই পাশে আর একটা ভবন আছে, খুব সুন্দর লাগছে। এটাও আমরা যেটাতে আছি এটাও ঠিক এরকমই, কিন্তু একটু এর থেকে একটু মানে দর্শন করেছি, খুব ভালোভাবে দর্শন করেছি। আর দর্শন করে সোজা লকার রুম থেকে জিনিসপত্র নিয়ে গাড়ি নিয়ে রুম খুঁজে রুমটাও দেখালাম। যদি কেউ আসো শ্রীসাইলামে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ ধাম দর্শন করতে, তাহলে খুব ভালো, এইভাবে তুমি থাকতে পারবা। আমি রুমের ওই যেটা স্লিপটা আমার কাছে আছে, সেই স্লিপটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, যদি পারো যোগাযোগ করতে নাম্বার নিয়ে, খুব ভালো। তবে এখানে অনলাইনে আগে থেকে যদি রুম বুক করে আসো, তাহলে খুব সস্তায় রুম পাওয়া যায়, ভালো ভালো রুম পাওয়া যায়, ভালো প্লেসে পাওয়া যায়। চেষ্টা করবো অনলাইনে রুমের ব্যাপার। আমাদের এই রুমে একটা ব্যাপার হচ্ছে যে আমার রুম রেন্ট হচ্ছে 600 টাকা, তো 1000 টাকা আমাকে জমা দিতে হলো। 1000 টাকার মধ্যে 400 টাকা আমি যখন সকালবেলা রিটার্ন যাব, তখন আমাকে রিটার্ন দিয়ে দেবে, আমার স্লিপের মধ্যেও লেখা আছে। হ্যাঁ, আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এখানে খাবারের ব্যবস্থা খুব কম, যদি কেউ আসে একটু খাবার নিয়ে আসবো, নাহলে খাবারটা এসে একটু ম্যানেজ করার ব্যবস্থা করে এখানে। আর আমরা যে হোটেলটায় আছি, মানে এই আবাসনটাতে আছি, সেখানে কিন্তু ডিনার ফ্রি, যারা যারা আছে প্রত্যেকে ডিনার ফ্রি। আমি যাবো এখনই, চেষ্টা করবো দেখানোর ওই জায়গাটা যেখানে খাবার ফ্রিতে সবাই খাচ্ছে। তো আজ এই হচ্ছে আমাদের হোটেলের, এটা হচ্ছে হোটেলের মানে যেখানে আশ্রমে আছি আর কি, ভেনুটাতে। এটার হচ্ছে বিল, এই যে 600 টাকা আমাদের রুম রেন্ট, এখানে 1000 টাকা আমরা দিয়ে গিয়ে 400 টাকা করে পেয়ে যাবো। হ্যাঁ বস, গুড মর্নিং। আমি এখনও শ্রীসাইলাম মল্লিকার্জুন ধামে আছি। এখনই আমরা বেরিয়ে যাব, রুম ছেড়ে দেবো, দিয়ে গাড়ি করে সোজা স্টেশনের দিকে যাব। রাস্তায় গণেশ মন্দির দর্শন করে নেবো, দিয়ে বেরিয়ে পড়বো। এই রুমের ভিতর থেকে একটু বাইরের ভিউটা দেখাবো। হর হর মহাদেব। এই যে দেখো রুমের ভিউটা, ওই যে মেঘে মাথায়, মনে হচ্ছে পাহাড়ের মাথায় মেঘ বসে আছে, কি সুন্দর লাগছে। কি হয়েছে বাবা? হর হর মহাদেব। এখানে না ময়ূরের আওয়াজ খুব শোনা যাচ্ছে, ময়ূরের ডাক। এখনো দেখতে পাইনি, কিন্তু ময়ূরের আওয়াজ খুব শোনা যাচ্ছে। হচ্ছে আমার হোটেল, বিশাল বড় হোটেল। হোটেল ঠিক না, এটা হবে ধর্মশালা টাইপের।
হচ্ছে গণেশ মন্দির, সাক্ষী গণেশ। আমরা দর্শন করেছি সাক্ষী গণেশের কাছে, সাক্ষী হলাম যে বাবা মায়ের দর্শন করে এসেছি। এই মন্দিরটা ঘুরতে হয় অবশ্যই, যেমন পুরীতে সাক্ষী গোপাল আছে তেমনই।